আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, যাকাত সম্পর্কে আজকের প্রশ্ন হলো যে নেসাবের উপর বছর অতিবাহিত হওয়া, পূর্ণ হওয়া একটি শর্ত, হাউলানুল হাউল যেটাকে আরবি ভাষায় বলা হয়, অর্থাৎ প্রত্যেকটা নেসাবের উপর বছর পূর্ণ হতে হবে, এরপরই কেবল যাকাত আদায় করা জরুরি হয়, ফরজ হয়। আমরা জানতে চাইব যে যাকাতের নেসাবের উপর বছর পূর্ণ হওয়ার যে শর্ত, এর অর্থ কী, এর মর্ম কী। তো ভালো করে জেনে নেওয়া উচিত যে চন্দ্র মাসের হিসাব অনুযায়ী, আরবি মাসের হিসাব অনুযায়ী, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী যে তারিখে জীবনে আমি প্রথমবার মিনিমাম ব্যালেন্স অফ নেসাবের মালিক হব, সর্বনিম্ন পরিমাণ নেসাবের মালিক হব, অর্থাৎ এই 4 প্রকার যাকাতযোগ্য সম্পদ, সোনা রূপা, ক্যাশ, সেইলেবল মাল, ব্যবসায়িক সম্পদ, এই 4 প্রকার সম্পদের কোনো এক প্রকার, কয়েক প্রকার বা সব কোটি প্রকার একত্রিত করে যদি 52.5 ভরি রূপার দামের সমান হয়ে যায়, এমন মানুষকে বলা হয় সে নেসাবের মালিক। দেখতে হবে সে কোন তারিখে নেসাবের মালিক হয়েছে। এবারে ধরেন, আমি উদাহরণস্বরূপ ধরে নিলাম মুহররম মাসের 15 তারিখ জীবনে প্রথমবার কেউ সর্বনিম্ন পরিমাণ নেসাবের মালিক হলো, মিনিমাম ব্যালেন্স অফ নেসাবের মালিক হলো। এবারে তাকে দেখতে হবে আগামী বছর 15ই মুহররম ওই ব্যক্তির যাকাতের বৎসর পূর্ণ হচ্ছে। এখন যেদিন যাকাতের বৎসর পূর্ণ হবে, আগামী বছর 15ই মুহররম, ওই তারিখে দেখতে হবে যে আজকে তার ব্যালেন্স অফ নেসাব কত। ফর এক্সাম্পল, সে অনুযায়ী যাকাত আদায় করতে হবে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে প্রথমবার যাকাত মিনিমাম ব্যালেন্স অফ নেসাব বা তার যে নেসাব যাই হোক, যা ছিল সেটা ছিল 1000 পাউন্ড। পুরো বছর একাধারে 1000 পাউন্ড 1000 পাউন্ডই তার হাতে ছিল, কিন্তু পরবর্তী বছর পূর্ণ হওয়ার আগের দিন ওই ব্যক্তির হাতে আরও 9000 পাউন্ড চলে এসেছে। আর যেদিন বছর পূর্ণ হচ্ছে 15 মুহররম, এর একদিন আগে আরও 9000 পাউন্ড চলে এসেছে। তাহলে 15 মুহররম যখন বছর পূর্ণ হচ্ছে, তখন নেসাবের পরিমাণ কি হলো? 10,000 পাউন্ড। 10,000 পাউন্ডের যাকাত দিতে হবে। এটা বলা চলবে না যে মাত্র একদিন আগে 9000 পাউন্ড এসেছে, এর উপর আমি কেন যাকাত দেব। প্রত্যেকটা টাকার উপর, প্রত্যেকটা পাউন্ডের উপর আলাদাভাবে বছর পূর্ণ হওয়া শর্ত নয়, জরুরি নয়। বছর পূর্ণ হওয়ার অর্থ হলো যে বছরের প্রথম তারিখ, অর্থাৎ যেদিন প্রথমবার নেসাবের মালিক হয়েছিলেন ওই তারিখ থেকে যে তারিখে গিয়ে বছর পূর্ণ হয়। যেমন আমি 15 মুহররম থেকে 15 মুহররম পর্যন্ত তারিখ বলেছিলাম উদাহরণস্বরূপ। তো পরবর্তী 15 মুহররমের তারিখে চাই একদিন আগে টাকা আসুক, 2 দিন আগে আসুক, 3 দিন আগে আসুক, যেদিন 15 মুহররম পূর্ণ হবে ওই দিন বছর পূর্ণ হওয়ার তারিখে দেখতে হবে যে আজকে কত ব্যালেন্স হচ্ছে, আজকের ব্যালেন্স কত, আজকের নেসাবের আমার কাছে অ্যামাউন্ট কত, সেটার উপর যাকাত দিতে হবে। তো মাত্র একদিন আগে যদি 9000 পাউন্ড চলে আসে, তাহলে যেদিন যাকাতের বৎসর পূর্ণ হচ্ছে ওই দিন 10,000 পাউন্ডের যাকাত দিতে হবে। আশা করি এই উদাহরণের দ্বারা এই মাসআলাটি ভালো করে পরিষ্কার হয়েছে। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।